বাংলাদেশের পুরো রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোন বিরোধী দল পাইল বাংলাদেশ জাতীয় সংসদ, যাদের কারণে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় বিলুপ্তের পথে। কারণ হচ্ছে আপনি নাটক বলেন, সিনেমা বলেন, কমেডি বলেন, কৌতুক বলেন, সব হইল সংসদে। তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি থাইকা লাভটা কি? এই বিরোধী দলের দেখবেন সংসদে যে কোনো যুক্তিতর্কে হাইরা গেলে সঙ্গে সঙ্গে ওয়াক আউট করে। এটা কোনো কথা? মানে হলো ভাই, সংসদে বিরোধী দল একবার ওয়াক আউট করার পরে পরবর্তী ওয়াক আউট করতে যে সময় লাগে বা যত দ্রুত সম্পন্ন হয়, একজন পুরুষ মানুষকে আসল পুরুষ হিসেবে প্রমাণ করার জন্য এর থেকে বেশি সময় লাগে। সংসদে কোনো একটা প্রস্তাব উত্থাপন হইলে বিরোধী দল সেখানে হাত জাগাবে না নিচে নামায় রাখবে, হ্যাঁ বলবে না না বলবে, এইটা সম্পর্কে নাকি তাদের ধারণা নাই। আর ধারণা থাকবে কেমনে? আইন সম্পর্কে এরা জানে হইলো ঘোড়ার ডিম। এত দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। জি মাননীয় স্পিকার, এনারা যা বলছেন সত্য কথাই বলছেন, এখানে কোনো ভেজাল নাই। যারা সংসদের মধ্যে এই লেভেলের দুর্বল স্টুডেন্ট, তারা আবার বাংলাদেশে সরকার চালাইতে চাইছিল। যেই লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ইনি আবার প্রধানমন্ত্রী হইতে চাইছিল, এর থেকে কমেডি কথাবার্তা আর কিছু আছে? শোনেন ভাই, নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারবেন ওই চিন্তা করেন। আর সেই চিন্তা তো আপনাদের মাথায় নাই, কারণ আপনারা তো অপোজিশনকে গোয়া মারার রাজনীতিতে ব্যস্ত। আর একজনকে গোয়া মারার রাজনীতি করতে গেলে সারা জনময় গোয়ার পিছনে বসে থাকবেন, উপরে আর উঠতে পারবেন না। সংসদে সরকারি দলের কোনো কথা আপনাদের পক্ষে না গেলে আবার জুলাইয়ের হুমকি দেন। শোনেন, ওইরকম একটা জুলাই হইতে গেলে হাজারটা কারণ লাগে। বর্তমান বাংলাদেশে তার একটা কারণও নাই। এই কয়েকদিন আগেই দেখলাম কি যেন একটা কথা লিখছিল যে বাংলাদেশে এখন যারা জুলাই জুলাই হুমকি দেয়, এরা যদি এখন বর্তমানে আবার জুলাই ডাক দেয় নতুন কইরা, এর পিছনে যেই কয়জন মানুষ নামবে এর থেকে পরিমণি স্বামীর সংখ্যা বেশি। এটাই হচ্ছে চরম বাস্তবতা। সুতরাং আর একজনের গোয়ায় আঙুল না দিয়া নিজের গোয়ায় নিজে আঙুল দিয়ে একটু গভীরতা মাইপা দেখেন। এইটা হচ্ছে আপনাদের জন্য এখন হোমওয়ার্ক।